নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের শুক্তো রেসিপি শেয়ার করছি, করলা পাতার শুক্তো। এটা অবশ্য তোমরা জানো কি না জানি না, এই করলা পাতার একটা বিশেষ গুণ আছে। করলা পাতা খেলে মুখে রুচি ফিরে আসে। তাহলে চলো বন্ধুরা শুরু করি করলা পাতার শুক্তো। এই রেসিপির জন্য আমি সবজি হিসেবে নিয়েছি পটল, কাঁচকলা, ঝিঙে, আলু, বেগুন আর নিয়েছি ডাঁটা। আমি এগুলো এইভাবে কেটে নিয়েছি কিছু করলা পাতা। এই করলা পাতা কিন্তু আমার নিজস্ব গাছে। 5-6টা বড়ি নিয়েছি, আর এই বড়িও কিন্তু আমার বাড়িতে তৈরি করা। শুক্তোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। কালো সর্ষে, হলুদ সর্ষে, তিল, আর এই তিলের পরিবর্তে তোমরা পোস্তও নিতে পারো, কিন্তু আমার তিলটাই বেশি পছন্দ, তাই আমি তিল নিয়েছি। আর 2-3টে কাঁচা লঙ্কা, স্লাইড একটু লবণ দিয়ে আমি এই মশলাটা তৈরি করে নেব। মশলা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে কালো দানাগুলো না থাকে। এইভাবে আমি ছেঁকে নিয়েছি। মশলা একদম রেডি। এবার কড়াতে তেল দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। দিয়ে এবার কেটে রাখা সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নেব। প্রথমে বেগুন দিলাম। বেগুন তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য আমি আগে একটু বেগুনটা ভেজে নিলাম। তারপরে অন্যান্য সবজিগুলো দিলাম। এবার এই সবজিগুলো সহ খুব সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার করলা পাতাগুলো দিলাম। আদা পেস্ট দিলাম। এবার সর্ষে আর সাদা তিলের পেস্ট দিলাম। লবণ, সামান্য একটু চিনি। যেহেতু শুক্তো তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খুব ভালো লাগে খেতে, সেই জন্যই আমি মিষ্টি দিলাম। তবে ইচ্ছে করলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। এবার সব শুদ্ধ খুব ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এবার গরম দুধ দেব। শুক্তোর মধ্যে কিন্তু অবশ্যই দুধ দিও। দুধ না দিলে কিন্তু স্বাদ অতটা ভালো হবে না। এবার ফুটতে শুরু করেছে। পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 30 মিনিট পর। এবার ফ্লেম একদম অল্প করে দেব। ভেজে রাখা বড়িগুলো ছেড়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। শুক্তো হয়ে এসেছে। এবার আমি একটু রাঁধুনি স্লাইড একটু ফ্রাই করে বেটে দিলাম, আর দিলাম ঘি। বন্ধুরা, একটা কথা মাথায় রেখো, শুক্তোর জন্য কিন্তু রাঁধুনি মাস্ট। এই রাঁধুনি আর দুধ এই দুটো স্পেশাল। শুক্তোর জন্য এই দুটো না হলে কিন্তু শুক্তো জমে না।
শুক্তো রেডি। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল করলা পাতার দুধ শুক্তো। এটা একবার যদি খাও তাহলে আমার মনে হয় আবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, প্লিজ কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে তাহলে এ পর্যন্ত বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।